মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। পক্ষীরাজ, আমাদের সূর্যাস্তের আগে সূর্যলোকে পৌঁছতে হবে। এক নারীর জীবন রক্ষার প্রশ্ন। আমাদের কাছে একদম সময় নেই, আপনাকে আরো তাড়াতাড়ি যেতে হবে। প্রভু, আর কিছুক্ষণের মধ্যেই আমরা সূর্যলোকে পৌঁছতে চলেছি। কানাই, আমি জানি যে আপনি এখানে আমার কর্ণকুণ্ডলের খোঁজেই এসেছেন, কিন্তু সূর্যদেবের ইচ্ছে ছাড়া সূর্যলোকে কেউই পৌঁছতে পারে না। প্রভু, মনে হচ্ছে সূর্যদেব নিজের তাপ আরো বাড়িয়ে দিয়েছেন। হ্যাঁ পক্ষীরাজ, সূর্যদেব চান না যে আমরা ওনার কাছে পৌঁছই, কিন্তু আজ সূর্যদেবের কোনো প্রচেষ্টা আমাদের পৌঁছতে বাধা দিতে পারবে না। ওনাকে আমাদের কর্ণকুণ্ডল তো দিতেই হবে। রাধা, এ খুব বড় সংকট। এই সব করেছে কংসের পাঠানো কর্ণাসুর। কর্ণাসুর? এই কেমন অসুর গুরুদেব? কর্ণাসুর এমন এক অসুর যার মধ্যে মানুষের শ্রবণ শক্তি ছিনিয়ে নেবার ক্ষমতা আছে, আর সেই ক্ষমতার বলেই সমগ্র বৃন্দাবনবাসী শ্রবণ শক্তি সে ছিনিয়ে নিয়েছে। গুরুদেব, এখনো পর্যন্ত বৃন্দাবনে যত অসুর এসেছে তারা মানুষের বিনাশ করতে এসেছে, বস্তু নষ্ট করতে এসেছে। এ কেমন অসুর যে সবার সোনার শক্তি ছিনিয়ে নিচ্ছে? রাধামা, আমি কি করে তোমাকে বলি যে এই কর্ণাসুর তোমার ক্ষতি করবার জন্যই বৃন্দাবনে এসেছে, যাতে কানাই গুরুকুলে কলাবিদ্যা না সম্পূর্ণ করতে পারে। গুরুদেব, কি হলো বলুন, কিভাবে বিনাশ করা যাবে কর্ণাসুরকে? রাধা, ওকে শুধুমাত্র তুমিই আটকাতে পারো। গুরুদেব, আমি কি করে আটকাবো কর্ণাসুরকে? আমি তো দাদার কানাইয়ের মতো যুদ্ধ করতে পারি না। রাধামা, কখনো কখনো অস্ত্র ছাড়াও সংকট কাটানো যায়। তোমায় লক্ষ্মী শঙ্খ প্রাপ্তির জন্য দেবী লক্ষ্মীর আরাধনা করতে হবে। লক্ষ্মী শঙ্খ? হ্যাঁ রাধামা, শোনো, কর্ণাসুর দেবী লক্ষ্মীর শত্রু। সে যে আসরিক শক্তির প্রয়োগ বৃন্দাবনের ওপর করেছে, সেই শক্তির প্রভাবকে একমাত্র মা লক্ষ্মীর শক্তি খণ্ডন করতে পারে। কিন্তু গুরুদেব, মা লক্ষ্মী কি আমাদেরকে সাহায্য করবেন? রাধামা, যদি সত্যি কেউ মন দিয়ে মা লক্ষ্মীর আরাধনা করে, তবে মা লক্ষ্মী অবশ্যই তাকে সাহায্য করেন। গুরুদেব, আমি বুঝে গেছি আমাকে কি করতে হবে। আজ্ঞা দিন গুরুদেব। প্রভু, সূর্যদেবের অত্যাধিক তাপের কারণে আমার ডানায় আগুন লেগে গেছে, কিন্তু এর আগে কখনো কোনো আগুনের প্রভাব আমার উপরে পড়েনি। পক্ষীরাজ, এটা সূর্যদেবের অহংকার, আর আমাদের ওনার অহংকারকে আটকাতেই হবে। যথা আজ্ঞা প্রভু। নারায়ণ নারায়ণ। প্রভু, এই কথা তো সমগ্র সংসার জানে যে এই মুহূর্তে দেবী রাধা আর দেবী ইলার উপর সংকট রয়েছে, আর এই সংকট থেকে মুক্তি শুধুমাত্র কর্ণকুণ্ডল থেকেই হতে পারে। প্রভু, সংসারের মঙ্গলের জন্য সূর্যদেবকে প্রসন্ন মনে কর্ণকুণ্ডল কানাইয়ের হাতে তুলে দেওয়া উচিত। কিন্তু সূর্যদেব কানাইকে সাহায্য না করে বরং তার কাজে বাধা সৃষ্টি করছেন, এমনটা কেন প্রভু? দেবর্ষি, এটাই তো এই সংসারের বিড়ম্বনা। সংসারে কখনো কখনো ব্যক্তিগত মোহ আর স্বার্থ জনকল্যাণেরও ঊর্ধ্বে হয়ে যায়, আর তাই কর্ণকুণ্ডলের প্রতি মোহগ্রস্ত সূর্যদেব এটি কাউকেই দিতে চাইছেন না। নারায়ণ নারায়ণ। কিন্তু প্রভু, সূর্যদেবের কর্ণকুণ্ডলের প্রতি এই ব্যক্তিগত মোহ সূর্যদেবের শোভা পায় না প্রভু। হ্যাঁ দেবর্ষি, তাই কানাই আজ স্বয়ং সূর্যদেবের কাছে যাচ্ছে, যাতে আগামী দিনে কখনো সূর্যদেব যেন সংসারে হিতের বিপরীত আর কিছু না করেন। নারায়ণ নারায়ণ। আমি বুঝে গেছি প্রভু, আমি বুঝে গেছি।
লক্ষ্মী, আজ বৃন্দাবনে কর্ণাসুরের আতঙ্ক ছড়িয়ে পড়েছে আর তার আসুরিক শক্তির প্রভাব ক্রমশ বাড়ছে। এই আসুরিক শক্তিকে কেবল আপনার শঙ্খই আটকাতে পারে। হে মা লক্ষ্মী, আপনি আমাদের উপর কৃপা করুন আর আপনার শঙ্খ আমাদের দিন মা। মা, আমাকে সাহায্য করো মা, আমাকে সাহায্য করো। মা, আজ আপনি আমাকে বিশ্বাস করে আপনার শঙ্খ দান করে আমাকে অনেক বড় দায়িত্ব দিলেন মা। হ্যাঁ রাধামা, সংসার থেকে অধর্মের বিনাশের দায়িত্ব এখন তোমার। যাও রাধামা, বিলম্ব করো না, যাও আর মা লক্ষ্মীর এই পবিত্র শঙ্খের পবিত্র ধ্বনি দিয়ে বিনাশ করো কর্ণাসুরের অধর্মকে। যথা আজ্ঞা গুরুদেব। বীরলক্ষ্মী, কোথায় তুমি? আমি কখন থেকে তোমার ওই রূপের প্রতীক্ষায় আছি। এখন তো আমি ওই বৃন্দাবনবাসীদের শুধু শ্রবণ শক্তি নিয়েছি। যদি তুমি আমার সামনে প্রকট না হও, আমি ওদের বাণীও ছিনিয়ে নেব। এ আমি প্রথম আর শেষবারের মতো সাবধান করছি। অধিক সময় নেই তোমার কাছে। আমাকে তাড়াতাড়ি বৃন্দাবনে পৌঁছতে হবে, না হলে কর্ণাসুর কোনো অনর্থ ঘটিয়ে দেবে। রাধামা, অনর্থ হয়েছে রাধামা। কি হয়েছে কাকা? কিচ্ছু জিজ্ঞাসা করো না, আমার সঙ্গে এক্ষুনি বৃন্দাবনে চলো, নিজেই দেখতে পাবে। চলো কাকা। কানে শুনতে পাচ্ছ না, কিন্তু চোখে তো দেখতে পাও। কখন থেকে বলছি গৃহে সবজি আনাজ নেই, সবজি আনাজ নিয়ে এসো। এখন গৃহে উনুন জ্বলবে না, দেখে নিও। আমি থাকতেই চাই না এখানে, চললাম আমি। হে ভগবান, কিরকম স্বামী জুটেছে আমার। এরা তো নিজেদের মধ্যে ঝগড়া করছে, আমি এদের আটকাবো কি করে? কি করি এখন আমি? দামোদর দাদা, আপনি এতগুলো হাঁড়ি ভেঙে ফেললেন। এক্ষুনি এখান থেকে বেরিয়ে যান, আর কখনো আসবেন না। বেরিয়ে যান, আমি আপনার মুখও দেখতে চাই না। কি জানি কি হয়েছে নন্দরানীর, এক তো আমাকে দিয়ে এতগুলো হাঁড়ি ভাঙালেন, এখন আবার বীর করে কি বলে যাচ্ছেন, উল্টে আমার উপর রাগও দেখাচ্ছেন। এখন এখানে দাঁড়িয়ে আছেন, আমি বুঝতেই পারছি না আপনি কি বলছেন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।